সুতরাং আমি যেটা বলছিলাম যে সেই কারণে যে এই যে জয়েন্ট ফ্যামিলি সিস্টেম যেটা এখন আর চলছে না আরকি। তার কারণ হচ্ছে যে আপনার আমাদের যে মানে বাড়ির যে হেড একজন তাকে আ মানে যে মেনে চলা সেই জিনিসটা এখন অনেকটা কমে গেছে বা নাই বলতে চলে। যার কারণে অনেকেই আজকাল বেশিরভাগই শ্বশুর-শাশুড়ির সাথে থাকেন না। জয়েন্ট ফ্যামিলির তো প্রশ্নই ওঠে না। দাদা মানে ননদ, ভাসুর, দেওর সবাইকে নিয়ে চলা ওইরকম ফ্যামিলি নেই। সুতরাং এই ক্ষেত্রে যখন টিনার মা যখন দায়িত্ব নিয়ে যখন বাড়িতে টিনাকে নিয়ে আসলেন দিল্লির থেকে, দিল্লির ওই যে বাসার যেটা ফ্ল্যাট যেটা ভাড়া নিয়েছিল ঠাম্মির সাথে সবকিছু মানে ঠিকঠাক করে, তখন উনার মাথার উপরে কিন্তু অনেক দায়িত্ব ছিল। কারণ এটা স্বাভাবিক কথা যে টিনার বয়সও কম এবং মৌসুমীর বয়সও কম। এখানে ওরা দুজনেই হচ্ছে খুবই ইয়াং বয়সের দুটো বাচ্চা বাচ্চা মেয়ে, যারা নতুন, যারা জাস্ট সংসার এর ডাইনামিক্সটা বোঝার চেষ্টা করছে। এখানে টিনা হচ্ছে এই বাড়ির মেয়ে যে বিয়ে হয়ে চলে গেছিল, আবার চলে এসছে, এবং মৌসুমী গত ৩ বছর থেকে বিবাহিত এই বাড়ির বউ। সুতরাং এইখানে যে একটা ফ্রিকশন লাগবে বা ফ্রিকশন লাগার যে একটা রিস্ক আছে, সম্ভাবনা আছে, সেটা তো স্বাভাবিক কথা। এবং এই জিনিসটা আগের থেকেই হয়তো তারা বুঝতে পেরে, আইডিয়া করতে পেরে আম টিনার বাবা এবং টিনার ঠাম্মি টিনাকে এখান থেকে সরিয়ে নিয়ে গেছিলেন। কারণ তারা জানতেন যে এই যখন দুজনে পাশাপাশি থাকবে, দুটো বাসন পাশাপাশি থাকলে যেরকম ঠোকাঠুকি হয় সেরকম ঠোকাঠুকি হবে। এবং যেহেতু এখানে দুইজন, এই পরিবারের দুইজন মেম্বার, দুইজন সদস্য সোশ্যাল মিডিয়াতে কাজ করছে, প্রত্যেক বাড়িতেই এগুলো সমস্যা হয়, কিন্তু কারো বাড়ির সমস্যা সোশ্যাল মিডিয়াতে চলে আসে না। কিন্তু এই বাড়ির সমস্যাটা সোশ্যাল মিডিয়াতে চলে আসার একটা রিস্ক আছে। ঠিক আছে? সুতরাং এইজন্য উনি বলছেন যে মানে সবাই যে বারবার কেন টিনার মাকে কেন দায়ী করছে বা টিনার মা কথা কেন শুনছেন? প্রথমত উনি সোশ্যাল মিডিয়াতে আছেন, এবং দ্বিতীয়ত উনি টিনাকে দিল্লির থেকে এখানে নিয়ে এসেছিলেন। কারণ টিনা যদি আজকে দিল্লিতে থাকতো, সে যেভাবেই থাকুক, উনি শাশুড়ি বৌমা ওরা কিরকমভাবে সংসার চালাচ্ছেন না চালাচ্ছেন সেটা তখন সবার ফোকাসে আসতো। এখন টিনা যেহেতু পিকচারে চলে এসছে এবং আপাতত দেখা যাচ্ছে মৌসুমী এখানে নেই, সুতরাং সবাই টিনাকে গালিগালাজ করছে যে এর আগেও টিনার অনেক বদনাম ছিল, ও শ্বশুরবাড়িতে ঘর করতে পারেনি, এক্সেট্রা এক্সেট্রা। এবং যে বদনামটা আগে করা হয়েছিল যে টিনার দোষের কারণে শ্বশুরবাড়িতে মানে শ্বশুরবাড়িতে ও সংসার করতে পারেনি, এই জিনিসটা লোকে কনফার্ম করতে পারছে। নিন্দুকেরা এই জিনিসটাকে পয়েন্টটাকে ধরে যে টিনার দোষের কারণে এখন মৌসুমীও বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে, এবং উনি মা হিসাবে কি দায়িত্ব পালন করলেন ওই জিনিসটাতে সবাই ফোকাস করছে। সুতরাং এইটাই আমার মানে বলার ছিল। মানে সোম্যাকে যেহেতু আমি উত্তরটা যদি আমি লিখে দিতে হতো তাহলে অনেক লম্বা হয়ে যেত, অনেক মানে ভালোভাবে হয়তো বোঝাতে পারতাম না। তার জন্য আমি মানে সৌম্যাকে বলছি যে কেন বারবার টিনার মার উপরে দোষটা আসছে, ফোকাসটা কেন টিনার মার উপরে আসছে। এবং এখনো কিন্তু উনি মৌসুমী যদি আবার বাড়িতে, মানে অবশ্যই নিশ্চয়ই, যদি মানে কি অবশ্যই সে ফেরত আসবে, এটা তার শ্বশুর বাড়ি, এটাই তার বাড়ি। কিন্তু এখানে তার খুব কেয়ারফুলি এই যে মানে ভালোবাসা এবং রেসপেক্ট, দুইটা জিনিসই যে খুব সুন্দর করে ব্যালেন্স করে চলতে হবে। মৌসুমী এবং টিনা দুজনকেই ভালোবাসা দেওয়া হচ্ছে, কিন্তু দুজনেই দুজনের পজিশনটা, আমি মেয়ে হিসাবে আমার কতটুকু এখানে দায়িত্ব আছে, কর্তব্য আছে, এবং আমি বউ হিসাবে আমার এই বাড়িতে কতটুকু দায়িত্ব আছে, কর্তব্য আছে, এই দুটো জিনিস বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা কিন্তু টিনার মার উপরে বর্তায়। আমি এখানে একেবারে টিনার বাবাকে ক্লিন চিট দিচ্ছি না। ঠিক আছে? বাড়িতে যেটা মনোমালিন্য হয়েছে না হয়েছে, উনি সম্পূর্ণ এই বাড়ির গার্জিয়ান হিসেবে উনার এটাকে ফেরত এসে আবার ঠিক করে নেওয়া উচিত। কিন্তু যেহেতু টিনার মা বাড়িতে আছেন, বউ এবং মেয়ে দুজনকে নিয়ে, ছেলেকে নিয়ে যেহেতু সংসার উনি করছেন, উনার উপরে দায়িত্বটা বেশি। এতটুকুই বলার ছিল। ধন্যবাদ।